আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেন্টলির আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো আমাদের কনস্ট্রাক্টর নিয়ে। চলুন আমাদের ভিডিওটি শুরু করি। তো এখানে আমরা মেইন ফাংশনটি কল করে রেখেছি, একটা ডিপোজিট মান রেখেছি এবং একটা উইথড্র ফাংশন অন করে রেখেছি, এবং এখানে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স সেট করব। তো চলুন আমরা এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা শুরু করি ডাবল কি নামে দিলাম, ডাবল ব্যালেন্স হিসাবে এটাকে দিলাম, এবং আমাদের ইনিশিয়াল ব্যালেন্স সাধারণত ডিফল্ট ভাবে কি দেখায় বলেন তো? 0 দেখায়, তাই তো? ঠিক আছে, এবার এক কাজ করি। এবার আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে দেই এবং এইগুলা এখান থেকে তুলে নিয়ে আসি, এখান থেকে ভিতরে ঢুকাই দিয়ে ফেলি। তাইলে আমাদের কাজটি একেবারে সংক্ষেপে হয়ে যাবে এবং আমাদের ইন্টেনশন অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট এই ডট দিলাম, ডট দিয়ে আমাদের কনস্ট্রাক্টরের নাম দিলাম, ফ্রম নাম। এই নামে আপনি যে দিবেন এমন কিন্তু কথা নাই। দেন এটাকে মেথড কল করে ফেলেন, মেথড অনুযায়ী কল করে ফেলার পরেই আপনারা আপনাদের কাজ শুরু করবেন। আচ্ছা, এখানে আমরা দিতেছি প্রথমে ডাবল, এবং প্রথম অবস্থায় এটাকে ইনিশিয়াল ব্যালেন্স নামে কল করব, তাই তো? ইনিশিয়াল ব্যালেন্স নামে কল করছে, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়াল ব্যালেন্স আর এই যে এখানে যে ইনিশিয়াল ব্যালেন্স প্রথম অবস্থায় কি ব্যালেন্স নামে থাকবে, ব্যালেন্স আর ইনিশিয়াল ব্যালেন্স সমান, ঠিক আছে। ইনিশিয়াল ব্যালেন্স নামে থাকবে, ঠিক আছে। এইটুকু যদি আমাদের সব ঠিকঠাক থাকে তাইলে বুঝতে পারবেন আপনার কাজটি সব ঠিক আছে। এই পর্যন্ত আপনি রেখে দেন। এবার এখানে ডিপোজিট, ডিপোজিট কি ডিপোজিট করবে? ডিপোজিট আসলে একটা অ্যামাউন্ট করবে, তাহলে অ্যামাউন্টটা হবে ডাবল টাইপের। যেহেতু আমাদের নাম্বার টাইপ বা টাকাটা থাকে কিসের, ডাবল অনুযায়ী, তাই এখানে দিলাম। আচ্ছা, খেয়াল রাখেন, এবার আমাদের ব্যালেন্সটা কি হবে বলেন তো? এবার আমাদের ব্যালেন্স আসলে হবে প্লাস হয়ে যাবে। ডিপোজিটের পরে আমাদের অ্যামাউন্ট বাড়ে, তাই তো? আপনি এভাবে দিতে পারেন এবং ব্যালেন্স অ্যামাউন্ট এই জিনিসটাকে এখানে দিয়ে দিবেন। এইটুকু যদি ঠিক থাকে, সেম জিনিসটা এখানে কপি করতে পারেন। আমি কপি না করে এখানে আবার লিখে দিতেছি, অনেকে বুঝার স্বার্থে, অনেকে বুঝেন না, এর জন্য কোনো সমস্যা না। এটা কপি করে দেওয়া আর কোডে সেম জিনিস দেওয়া, এটা কোনো ব্যাপার হয় না। ব্যালেন্স, এবার আমরা এখানে আচ্ছা উইথড্র করলে টাকা কমে যায় না, তাহলে দেন মাইনাস, এবং মাইনাস ইকুয়াল দিয়ে অ্যামাউন্টটাকে, এই যে উপরের যে অ্যামাউন্ট যে ওয়ার্ডটা দিয়েছিলেন এখানে এই জিনিসটাই দেন, ঠিক আছে। এইটুকু আপনার সব ঠিকঠাক থাকার পরে এবার আমাদের আসলে এই জায়গায় আর আসলে তেমন কোনো কাজ নাই। আমরা যাব এই জায়গায়, এখানে গিয়ে আমাদের প্রথমেই ক্লাসের নাম কল করব, ব্যাংক অ্যাকাউন্ট, এই ক্লাস কল করলাম। কল করার পরে একটা ইনিশিয়ালাইজেশন করছি এবং একটাকে ইকুয়াল দিতেছি, রিঅ্যাসাইন করব কিসের সাথে? সেম নামেই রিঅ্যাসাইন করব, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডট দেন, দেওয়ার পরে নাম দেন, ঠিক আছে। এই নাম দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যামাউন্ট বসান। আমরা সাধারণত ধরলাম আমাদের এই ব্যালেন্সটা হলো 100, তাই 100 এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, একটা কমেন্ট করি। কি হবে? প্রথমে ডিপোজিট হবে, ডিপোজিট, তাইলে কি দিলাম? ধরেন অ্যাকাউন্ট ডট ডিপোজিট, কত টাকা? ধরেন আমরা 40 টাকা ডিপোজিট করলাম এবং এটাকে এখানে দিলাম। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ওয়ার্ডটা এই, এবার ঠিক আছে। এবার এটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে কি হবে? প্রিন্ট দিয়ে দিলাম
হ্যাঁ প্রিন্ট দিলাম, কি প্রিন্ট, your account is, your account balance is, কি দিবে, অ্যাকাউন্ট ব্যালেন্স দিবে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স এবং এখানে শেষ করে দিবে। ঠিক আছে, এবার আমরা ডিপোজিট করি, ডিপোজিট করছি সরি, এবার আমরা কি করি, এবার উইথড্র করি। উইথড্র করার পরে হ্যাঁ উইথড্র করার পরে কি হবে, অ্যাকাউন্ট ডট উইথড্র, হ্যাঁ উইথড্র, উইথড্র কত, ধরেন আমাদের উইথড্র করলো 10 টাকা, হ্যাঁ 10 টাকা উইথড্র করার পরে এই যে আমি 10 টাকা দিতেছি, 40 টাকা দিতেছি, এই মানে না যে আপনি এটাই দিবেন। ঠিক আছে, আপনি আপনার মতো ইচ্ছা মতো একটা নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলাম, এই উইথড্র পরে your, এই ওয়ার্ডটা লিখে your remaining balance, এই নামে কল করে ব্যালেন্স ইজ, কি করবে, এই নামে কল করবে কাউন্ট ডট ব্যালেন্স নামে কল করার পরে এবার এটাকে রান করে দেখি কি আসে। এই যে দেখেন, your account is one, balance is 140 and your remaining balance is 130। তাইলে এই ভিডিওটি আশা করি আপনার কাছে উপকারী হয়েছে। এরকম ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখে পাশে থাকবেন। ধন্যবাদ।